আসলে সকালবেলা ভোর সকাল প্রায় এখন মনে হয় 6টা বাজে। এই যে আমার বাবারে নিয়ে হসপিটালে আছি। কালকে ভর্তি হয়েছিল হসপিটালে। এই যে হসপিটাল ব্রাহ্মণবাড়িয়া সদরে। তো সবাই দোয়া আশীর্বাদ করবেন, দোয়া আশীর্বাদ করবেন যেহেতু আমার বাবা সুস্থ হয়ে যায়, এখন সুস্থ আছে। আসলে এই যে মনে করেন ছোট্ট একটা মানুষ, আসলে এই এত কষ্ট দুনিয়াতে, আর আমরা তো মনে করেন ফ্যামিলি নিয়ে কষ্টে আছি বা এরকম একটা কিছু আর কি। যদিও আমরা একটু সইতে পারি বা বলতে পারি, কইতে পারি এই যে ছোট্ট একজন মানুষ, কিন্তু আসলে সে তার সমস্যাটা হলো যে সে সেন্সলেস হয়ে যায়, খিচুনি উঠে যায় আর কি। ঠিক আছে, তো এটাই সমস্যা। এখনও ভালো ডাক্তার দেখাইতেছি, তো ট্রিটমেন্ট চলতেছে। এখন আসলে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার দেখাবো। আর এটাই আর কি। সবাই আপনারা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, এই আর কি। মানে কি বলবো, যে কষ্টের কোনো শেষ নাই। আমরা সৃষ্টিকর্তা পাঠাইছে দুনিয়ায় ঠিকই, এটুকু বাচ্চায় যদি মনে করেন এই বয়সটাই 3-4 বার 5 বার হসপিটালে ভর্তি হওয়া লাগে, হ্যাঁ, তখন কিন্তু কষ্টের কোনো মানে সীমাই থাকে না। ঠিক আছে, এই বাচ্চাটা এই যে হাতে ক্যানেনা ফিট করা বা স্যালাইন দেওয়া, ইঞ্জেকশন দেওয়া, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক, আর বিশেষ করে তো অ্যান্টিবায়োটিক যে ইঞ্জেকশনগুলো এখন ডাক্তারের কাছে আসলে কিন্তু ডাক্তাররা দ্রুতর জন্যে বা দ্রুত শহীদের জন্যে ওনারা কিন্তু অ্যান্টিবায়োটিক ইউজ করে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন আমার বাবার জন্যে। হ্যাঁ, আমার বাবা এখন সুস্থ আছে, আরও সুস্থ হয়ে যাবে, আবার ডাক্তার দেখাবো। সরকারিটা থেকে যখন সরকারিটা দেখেন, আরেকটা কথা না বললেই নয়, কালকে আসছে, কালকে কিন্তু আসছে এই যে আমাদের সদরে, মনে হয় 2টা-3টার দিকে আসছে। কিন্তু দেখেন, এটা খুলে না বাবা, এটা খুলে না, দেখেন ডাক্তার নেই। দুঃখের বিষয়, আমরা গরিব মানুষ জামু কই, ডাক্তার নাই। ওইখানে নিচে একজন ছিল, উনি লেখা দিল, হ্যাঁ, এখন কোনো ডাক্তার আর দেখে নাই, আজকে দেখবে। মানে কালকে আসছি, কালকে রাতটা চলে গেছে, জাস্ট একটা সেডিল, একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ইঞ্জেকশনে একটা মেজে অর্ধেকটা দেওয়া হয়েছে, কিন্তু ডাক্তার নেই। এখন আমরা গরিব মানুষ যামু কই? এখন এই যে মনে করেন সমস্যা, বা আমরা যে গরিব মানুষ প্রপার ট্রিটমেন্ট না পাই সরকারি হসপিটালে, হ্যাঁ, আর যাদের তো আছে, আমরা কিন্তু গরিব মানুষ, আমরা দিনমজুর মানুষ, দিন আনি দিন খাই, তাহলে আমরা সরকারিটাই তো এখন প্রপার ট্রিটমেন্ট আমরা পাই না। যার কারণে দেখেন কালকে আসছে, এখনও কিন্তু বাচ্চাটা ওইরকম কোনো পায় নাই, মানে বড় কোনো ডাক্তার বা ওইরকম কেউ কিন্তু গাইসা দেখে নাই। হ্যাঁ, ওইখানে একটা ইঞ্জেকশন লেখা দিছে, ওই ইঞ্জেকশন একটাই কিনা, অর্ধেকটা মনে হয় রাত্রে দিছে, আর অর্ধেকটা হয়তো আজকে দেওয়ার কথা। তো এইটাই আর কি। তো এখন বিষয়টা হলো যে এরকমই, আমরা গরিব মানুষের আসলে দুঃখেরও শেষ নাই, কষ্টেরও শেষ নাই, কোনো কিছুই নেই। তো যাই হোক, তো এখন মোটামুটি ভালোই আছে। তো সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। হ্যাঁ, তো এটাই হলো আর কি। এটা করার উদ্দেশ্য হলো যে একটা সচেতনমূলক আর কি। আসলে আমরা মানে গরিব মানুষের ভোগান্তি বা দুঃখ কষ্টের কোনো শেষ নেই, এটাই আর কি। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন সবাই।